তাকাও মালটা মজা লাগে মজা 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 আটা নিয়ে এসো যাও। হ্যালো আমার এই আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। মই আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আমি সোনিয়া সিম্পল লাইফস্টাইল থেকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো মোর ভিডিও আম্মেকে কেমন লাগে হেরে এবার কমেন্টে কইয়ে যাইবেন। তা আম্মেকে তারে মোর একটা অনুরোধ ভাইয়েরা এবং আফুরা যারা ভিডিওটা দেখতে আছেন সবার কাছেই আমার অনুরোধ যে ভিডিওটা দেখেন, কমেন্টও করেন, কিন্তু একটা লাইক দেন না কেন আমার আপুরা ভাইয়েরা? লাইকটা দিলে সমস্যা কি? আপনার মাধ্যমে আরও 10 জন আমার ভিডিওটা দেখতে পারবে। আপনাদের জন্য আমি ভিডিও বানাই অনেক কষ্ট করে, তাই না? তো এই যে আমার ভাইয়ের বউ রান্না করতেছিল, তো আমি তার মধ্যে একটু আমাদের বাড়ির ভিডিও নিছিলাম যে দেখানোর জন্য কতটুকু প্লাস্টার হয়েছে আর কি। তো আল্লাহর রহমতে আমার প্লাস্টারের কাজ ডান। এখন টাইসের কাজ শুরু করব কিছু, তো সেটাও দেখতে পারবেন পরের ভিডিওতে আশা করি। তো যাই হোক, এই যে আমার কীরকমের হয়েছে সবাই কমেন্টে জানাবেন। আমার ব্যালকনির ওই যে ছাদের ডিজাইন ওইটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। অনেক কষ্টের পর এই বাড়ি হইতেছে, ঠিক আছে, অনেক প্রতীক্ষা, অনেক স্বপ্ন, অনেক আশা এই বাড়ি নিয়ে। তো প্রায় দীর্ঘ 15 বছর পর আল্লাহ যদি দেয় তো আমাদেরও একটা নিজেদের ঘর হবে, স্বপ্নের ঘর, ঠিক আছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, ঠিক আছে। আর এই যে আমার ভাইয়ের বউ সব মশলা দিয়ে আর কি কষাইতেছে, মাংসর দিয়ে তার মশলা কষাইতেছে। তো আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ প্লিজ সবাই একটু যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, তো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ সবাই একটু সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার এই পর্যন্ত ভিডিওটা দেখছেন প্লিজ তারা সবাই একটা করে লাইক দিবেন, কারণ আমার ভিডিওতে দেখি যে লাইক পড়ে না, একদম লাইক নেই। তো আপনারা যদি একটু লাইক দেন তো আপনাদের মাধ্যমে আরও 10 জন দেখতে পারবেন। কেন এরকম করেন আমি জানি না। লাইক দিলে কি কোনো সমস্যা? আমি বুঝতেছি না। তো যারা কমেন্ট করছেন, কমেন্ট করেন আমার ভিডিওতে, প্লিজ সবাই একটু লাইক দেবেন। আপনার মাধ্যমে 10 জন দেখতে পারলে সেটা আরও ভালো না? তো যাই হোক, অনেক কথা বললাম। এই যে মুরগির মাংস কষাইতেছে। তো আর যাই হোক, এই অনলাইন জগতে আসার পর অনেকের কথাই শুনি, অনেক কথা কান দিয়ে শুনি, আবার অনেক কথা কান থেকে বের করে দিই। সব কথা সবসময় নেওয়াও যায় না, তাই না? এখানে সবাই আসে, সবাই কি শখের বসে আসে? কেউ কেউ তার প্রয়োজনের ক্ষেত্রেও আসে, তাই না? তো যার যেটা ভাল লাগে সে সেরকম ভিডিও দেয়, এটা নিয়ে তো কোনো কিছু করার নাই, তাই না? এটা তো ইউটিউব নিজে দেবে, এটা তো অন্য কেউ কখনো রিচ বাড়াতে পারবে না, এঙ্গেজমেন্ট বাড়াতে পারবে না, ভিউ না। এটা ইউটিউবের মাধ্যমেই আসবে, তাই না? তো অনেকে আপুরা আছে যে কি, অনেক আপুরা, আমার বলতে ভুল হবে, আমার আশেপাশের লোকেরাই বেশি এক একজন এক একটা কথা বলে, হাস্যকর করে। আর কখনো কি এই দিয়ে টাকা ইনকাম করতে পারবা তুমি, ভিডিও দাও, কোনো কিছু হইবে না, লাভ নাই। যাক, আমি হাল ছাড়বো না, দেখে আসার চেষ্টা করব, দেখাই দেবো তাদেরকেও আমিও পারি, ইনশাল্লাহ, পারবো না কেন। তো এই যে আমার প্রায় মুরগির মাংস হয়ে গেছে রান্না। তো আমি আবার এই যে কড়াইতে ঝোল দেওয়ার পরে একদম ভরে গেছে পানি, তারপরে পরে পাতিলে ঢাইলে দেওয়া হয়েছিল। এই যে আমার ভাইজি, মাশাল্লাহ বলে দেবেন, পাকনা বুড়ি একটা।